আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 54, প্রশ্ন নম্বর হচ্ছে 8। দেখো এখানে 8 নম্বর কোশ্চেনটি এখানে দেওয়া আছে a-1/a ইকুয়াল m হলে দেখাও যে a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল m টু দ্য পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এটা আমরা দেখাবো। সুতরাং লিখতে পারি, দেওয়া আছে প্রথমে মানটি দেওয়া আছে সেটা লিখলাম, প্রদত্ত রাশি যেটা দেখাতে হবে সেটা লিখলাম। দেখাতে হবে যে এই অংশটুকু, অর্থাৎ a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল, এটা আমরা দেখাবো। তাহলে দেখো, আমরা যেহেতু এই অংশটুকু ইকুয়াল এটা দেখাবো, সুতরাং এই অংশটুকু লেফট সাইড আমরা লিখি, লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4, এটা দেওয়া আছে ইকুয়াল। এই যে S4 আছে পাওয়ার বা সূচক বা ঘাত, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 × 2, এভাবে ব্র্যাকেট দিয়ে আবার 2 লিখতে পারি, এরপর প্লাস সাইন, এরপর কি এখানে প্লাস সাইন সেটা লিখলাম। তদ্রূপ এখানে একইভাবে লিখি, এখানে যেভাবে লিখেছি এটা লিখলাম। দেখো এই 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, তদ্রূপ এখানেও 4 হয়। এখন এই অংশটুকু যদি আমরা a মনে করি, অর্থাৎ এই ব্র্যাকেটের মাঝের অংশটুকু a মনে করলাম, এখানে দেখো ব্র্যাকেটের বাইরে স্কয়ার আছে, প্লাস এই অংশটুকু b মনে করি, ব্র্যাকেটের বাইরে স্কয়ার আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো, এর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, দেখো এই অংশটুকু a মনে করেছি a, এই স্কয়ার আছে স্কয়ার দিলাম, এরপর প্লাস সাইন, এরপর এই অংশটুকু b মনে করেছি b লিখলাম, এই যে স্কয়ার আছে সেটা লিখলাম, এই স্কয়ার আছে সেটা লিখলাম। এরপর কি এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটি অনুসারে আমরা করব। এরপরে এগুলো a মাইনাস b স্কয়ার প্লাস 2ab এভাবে সূত্র জানি। সুতরাং আমরা প্লাসের সূত্রে করব, এর কারণ হচ্ছে এখানে স্কয়ার আছে, এই a তে স্কয়ার আছে, সুতরাং পরবর্তীতে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করবে, তাই আমরা প্লাসের সূত্র অনুসারে লিখব। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। এখানে a বলেছি, এই অংশটুকু a লিখি, a প্লাস b অংশটুকু আছে 1/a স্কয়ার, অর্থাৎ এই a লিখেছি, তারপর সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, তারপর b লিখেছি, b অংশটুকু এটা মনে করছি b, তাই b লিখলাম। এরপর বলেছি হোল স্কয়ার আছে, a প্লাস হোল স্কয়ার, এই যে দেখো হোল স্কয়ারটি লিখলাম, এখন মাইনাস সূত্রের 2ab, a কোন অংশটুকু লিখেছি, এই অংশটুকু লিখেছি সেটা লিখি, এই a ইন্টু b লিখেছি কোন অংশটুকু, এই অংশটুকু b লিখেছি সেটা লিখি, এই লিখলাম। সূত্র অনুসারে আমরা লিখেছি, এবং যে সূত্র লিখেছি সেটা থার্ড ব্র্যাকেটে এভাবে সাইড নোটে দেখিয়ে দিতে হবে, ইকুয়াল দেই। এখন কি করব, এখন যে এই যে a আছে, এই a স্কয়ার আছে, সুতরাং a স্কয়ার, অর্থাৎ এইভাবে আমরা লিখে দেখাই, এই ব্র্যাকেট দিয়ে লিখে দেখাই। এরপর কি এখানে প্লাস সাইন দেই, এখানে তদ্রূপ একইভাবে লিখি, মাইনাস এখানে কি থাকবে, শুধুমাত্র 2 থাকে, কারণ এই স্কয়ারকে স্কয়ার দ্বারা ভাগ, এখানে ভাগ করলে 1 হয়, 2 এর সাথে 1, এই 1 গুণ করলে 2 হয়। দেখো এখানে আমরা ব্র্যাকেট দেওয়ার অর্থ কি তা বুঝিয়ে দেই। ব্র্যাকেট দিলাম যে এই অংশটুকু, এই এটাকে এইখানে a মনে করব, 1/এটাকে b মনে করব, তাহলে এটাকে a মনে করলে a স্কয়ার, এটাকে b মনে করলে b স্কয়ার, তদ্রূপ একই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা এখন আমরা কোনটা লিখব? এখানে আমরা মানের দিকে তাকিয়ে লিখব, মান দেওয়া আছে মাইনাসের, সুতরাং আমরা এখানে মাইনাসের সূত্র হিসেবে লিখব। দেখো সূত্রটি এখানে দেখিয়ে দেই, যেহেতু দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি a মাইনাস হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্র অনুসারে করে দেখাবো। এর কারণ হচ্ছে মাইনাসের মান দেওয়া আছে বিধায় মাইনাসের সূত্রটা লিখে দিতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার, এখানে a কি, a হচ্ছে এই অংশটুকু, এই যে লিখলাম, এরপর হচ্ছে সূত্রে প্লাস না মাইনাস সেটা দেখো, সূত্রে মাইনাস, এর কারণ হচ্ছে মাইনাসের মান বসাবো, a মাইনাস b, এরপর হচ্ছে হোল স্কয়ার বলেছি, এইটা হচ্ছে সূত্রের, এই যে এই স্কয়ারটি সেটা লিখলাম, আর এটা মাইনাসটাই সূত্রের। এরপর কি প্লাস সাইন দেই, সূত্রের 2 আছে 2 লিখি, অর্থাৎ এই 2টি লিখছি ab, এখানে a এবং b, a অংশটুকু কি লিখছি এটা, ইন্টু b অংশটুকু কোনটা লিখেছি 1/a, এরপর সেকেন্ড ব্র্যাকেট দেই, কারণ এই যে স্কয়ার আছে সেটা দিয়ে দেব, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের অংশটুকু আমরা পেয়েছি এই হয়েছে এই পর্যন্ত। এরপর আছে এই হোল স্কয়ার আছে সেটা দিলাম, -2 আছে সেটা লিখলাম। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো
এখান থেকে আমরা কি লিখতে পারি, এটার মান বসিয়ে দেব, অর্থাৎ এই অংশটুকু a মাইনাস ওয়ান বাই এর মান কি, সেটা হচ্ছে m। এখানে এই স্কোয়ার আছে, সুতরাং এম স্কোয়ার লিখে দেই। এরপর কি এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দিই। এরপর আছে 2 হবে এখানে। দেখো এই যে 2 আছে, এই 2 লিখলাম। এখানে a দিয়ে a কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 1কে গুণ করলে এই 2ই হয়, তাই সরাসরি লিখে দিলাম। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করিনি, সুতরাং এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম। এখানে একটু হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ারটি সেটা লিখলাম। এরপর কি, এরপর -2 আছে, সেটা লিখে দিই। দেখো যে মান বসিয়েছি, সে এই যে মান বসিয়েছি এখানে, সেটা এখানে দেখিয়ে দিব যে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল এম, যেহেতু দিয়ে এটা দেখিয়ে দিলাম, ইকুয়াল দেই। এখন এখানে কি হবে, এটাকে এই এম স্কোয়ারকে এ মনে করি, এই এম স্কোয়ারকে এ মনে করলাম। এরপর হচ্ছে প্লাস সাইন, 2কে বি মনে করেছি, এখানে ব্র্যাকেট। দেখো স্কোয়ার আছে, স্কোয়ারটি দিলাম, এই স্কোয়ার দিয়েছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখন আমরা কোন সূত্র লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, আমরা বর্গমূলের সূত্রটি লিখবো, এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। এই বর্গমূলের সূত্র লিখলাম, মান নির্ণয়ের সূত্র লিখে নিই, কারণ আমাদের এটা তৈরি করতে হবে। এখন কি এখানে এ কি, এ হচ্ছে এম স্কোয়ার। প্রথমে এ লিখি, এরপরে যে ব্র্যাকেট দেই, এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিই, এ মনে করেছিলাম এই অংশটুকু। এরপর হচ্ছে সূত্রে প্লাস সূত্রে 2, এ বলেছি এম স্কোয়ারকে, বি বলেছি 2কে, প্লাস সূত্রে 2, এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেই। এই যে বি স্কোয়ার, প্রথমে বি লিখেছি কি, বি বলেছি এটাকে, 2কে বি বলেছি, এই স্কোয়ার আছে সূত্রে স্কোয়ার। এরপর কি -2 আছে, -2 এখানে লিখে দিলাম। এটা আমরা থার্ড ব্র্যাকেটে দেখিয়ে দেবো, এভাবে -2 লিখে দিলাম। এরপর এটা আমরা হিসাব করবো কত হয়। দেখো আমরা হিসাব করি, ইকুয়াল দেই, এই স্কোয়ার এটাও স্কোয়ার, এটা পাওয়ার এটাও পাওয়ার, এটার সাথে এটা গুণ, অর্থাৎ m⁴ হলো। এরপর কি এই অংশটুকু আমরা হিসাব করব কত হয়, এই যে প্লাস সাইন দিলাম, অর্থাৎ এখানে প্রত্যেকটিতে প্লাস সাইন, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসই হবে, অর্থাৎ সাইনের কোনো পরিবর্তন হয় না, প্লাসের সাথে গুণ করলে কোনো সাইনের। এখানে কত হয় দেখো, এই 2 দিয়ে 2কে গুণ করি 4, এরপর হচ্ছে m স্কোয়ার হয়। এরপর কি এখানে এই প্লাস সাইন দিলাম, 2কে স্কোয়ার, অর্থাৎ এই 2কে স্কোয়ার করলে 2 × 2 হয়, অবশ্যই তোমরা জানো এটা 2 × 2 হলে 4 হবে। এরপর হচ্ছে -2 আছে, -2 এই লিখে দিলাম। এখন আমরা হিসাব করবো এখানে কি হয়, এটার কাছে m⁴ প্লাস 4m স্কোয়ার, এই 4 থেকে 2 বাদ, অর্থাৎ প্লাস সাইন বড়টির সাইন হবে, বড় ডিজিটের যে প্রক্রিয়া ছিল সেটা হয়, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। দেখো এই অংশটুকু মিলিয়ে নাও, একই কিনা আমরা প্রমাণ করতে বা দেখাতে পেয়েছি কিনা, দেখানো হলো। এখানে দেখাও যে বলেছে, আবার রাইট সাইড আমরা লিখেছি, আবার আমরা লেফট সাইড লিখেছি, সুতরাং ইকুয়াল রাইট সাইড লিখি, এখানে রাইট সাইড লিখলাম, এখানে দেখিয়ে দিলাম, সুতরাং শুড লিখে দিই, SHOWED শুড, অর্থাৎ দেখানো হলো বা শোনো লিখতে পারি। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, এই অঙ্কের বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। সেটা হচ্ছে, আমি হিন্টস দিয়ে দিই, এই অংশটুকু দিয়ে আমরা প্রমাণ করব। অর্থাৎ এখানে যেহেতু 4 দেওয়া আছে, দেখো এইখানে 4 পাওয়ার, এখানে পাওয়ার নেই, সুতরাং উভয় পক্ষকে আমরা প্রথমে একবার বর্গ করবো অথবা আবার বর্গ করব। অবশ্যই 2 বার বর্গ করলে এটা প্রমাণ করা যাবে। তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে অসমর্থ হও তবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি।